একই সময় জার্মানির অবস্থা ছিল প্রায় একই রকম। প্রথম বিশ্বযুদ্ধে পরাজয়ের অপমান, ভেঙে যাওয়া অর্থনীতি, মানুষের হতাশা, এই সব মিলিয়ে সেখানেও তৈরি হয়েছিল একটা উর্বর জমি, যেখানে ফ্যাসিবাদের বীজ অঙ্কুরিত হতে পারে। ঠিক সেই সময় উত্থান হলো এক ব্যক্তির, তার নাম অ্যাডলফ হিটলার। তিনিও মুসলিনের মতো জাতীয়তাবাদের কথা বললেন, জার্মানির শ্রেষ্ঠত্বের কথা বললেন। তিনি তৈরি করলেন নাৎসি পার্টি বা নাজি। তাদের প্রতীক ছিল স্বস্তিকা। হিটলারের বক্তৃতা ছিল তেজদীপ্ত। তিনি মানুষের আবেগ উস্কে দিতেন, তাদের মনে একটা শত্রু ছবি এঁকে দিতেন। তারা ইহুদিরা, কমিউনিস্টরা, বিদেশি শক্তিরা, এদের জন্যই জার্মানির খারাপ অবস্থা। যদি এদের সরিয়ে দেওয়া যায় তাহলে জার্মানি আবার শক্তিশালী হবে, এই বিশ্বাসটা কিন্তু তিনি জাগাতে পেরেছিলেন। মুসলিনি আর হিটলার দুজনেই কিন্তু বিশ্বাস করতেন তাদের দেশ আর তাদের জাতি শ্রেষ্ঠ। তারা গণতন্ত্রকে ঘৃণা করতেন, কারণ সেখানে নানা মত থাকে যা তাদের দেশের ঐক্য নষ্ট করে দেয়। তারা একনায়কতন্ত্রে বিশ্বাস করতেন, যেখানে একজন নেতা সমস্ত ক্ষমতার অধিকারী হবেন।